नमस्कार बंधुरा आमी मौसुमी और आज के आमी बानाबो भ্যানিলা কাস্টার্ড आइसक्रीम। तो चलो देखा जाक आमी केमन करे बानाई भ্যানিলা কাস্টার্ড आइसक्रीम। प्रथमे एक कड़ाइर मध्य हाफ लिटार दूध खूब भालोभाबे फुटाते हबे एबं एई हाफ लिटार दूध फुटानोर आगे एई दूधेर मध्य थेके किछुटा दूध आमी तुले रेखेछि, प्राय हाफ कप मतो दूध आमी तुले रेखेछि। एबार ओर मध्य आमी कास्टार्ड पाउडार मेशाबो। আমি এখানটায় প্রায় 2 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার এর মধ্যে আমি ঠান্ডা দুধ মেশাবো। ঠান্ডা দুধ মিশিয়ে কাস্টার্ডটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। দুধ বেশ কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে আমরা দিয়ে দেব কাস্টার্ড। তো কাস্টার্ডটা দেওয়ার সময় কিন্তু ক্রমাগত খুন্তি নাড়াতে হবে। কাস্টার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু ঘন হয়ে যাবে, এর সাথে সাথে আমাদের কিন্তু খুন্তিটা নাড়াতে হবে যাতে না এর মধ্যে দানা পাকিয়ে যায়। কাস্টার্ডটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আমরা কিন্তু ফুটতে দেব প্রায় 2-3 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাইতে থাকবে। খুব ভালোভাবে চিনিটাকে আমরা মিশিয়ে নেব। 3-4 মিনিট ধরে চিনিটাকে খুব ভালোভাবে মিশানোর পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এই কাস্টার্ডটাকে ঠান্ডা করতে দেব। কাস্টার্ডটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা রেখে দেব নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো। এবার আমি নেব এখানে হুইপ ক্রিম। তো হুইপ ক্রিমটাকে আমি বিট করব। এখন হুইপ ক্রিম নিয়েছি আমি 1 কাপ মতো। এবার এটাকে আমি বিট করব। খুব ভালোভাবে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই কাস্টার্ডটা। কাস্টার্ডটা আমি প্রায় 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম আর এটা জমে ঠান্ডা হয়ে গেছে। এবার এই কাস্টার্ডটা আমি দিয়ে দেবো ক্রিমের মধ্যে। কাস্টার্ডটার সাথে আমি ক্রিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এটাকে বের করে নিয়েছি। আরও আরেকবার আমি এটাকে বিট করব। খুব ভালো করে এটাকে আরেকবার বিট করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চকো চিপস যাতে টেস্টটা সুন্দর লাগে। এবার একটা কন্টেনার নিয়েছি, এই আইসক্রিমটা এর মধ্যে আমি ঢেলে দেব। এবার এই কন্টেনারের মুখ বন্ধ করে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য যাতে আইসক্রিমটা জমে যায়। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আইসক্রিমটা। এবার আমরা দেখব কেমন হয়েছে। চলো দেখা যাক কেমন হয়েছে। পুরো সুন্দরভাবে আইসক্রিমটা উঠছে, পুরো একদম পারফেক্ট হয়েছে আইসক্রিমটা। এবার আমরা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে।